আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জয় ভারতের। ইতিহাস গড়লেন হরমনপ্রীত জিমাইমারা। শেফালি দীপ্তির অলরাউন্ড পারফরমেন্স, রিচার ঝোড়ো ক্যামিও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়। 2005, 2017 দুবারই অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এবং দুবারই ফাইনালে উঠে হারতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলকে। এবং অবশ্যই শেফালি ভার্মা এবং দীপ্তি শর্মার অলরাউন্ড পারফরমেন্স, রিচা ঘোষের ঝোড়ো ক্যামিও 2025-এ দাঁড়িয়েও কোথাও গিয়ে সেই 8 বছর আগের স্মৃতি ফিরে আসছে। এবং যেখানে হরমনপ্রীত আগেই বলেছিলেন যে এবারে ফাইনালে তিনি হারতে চান না। ইতিহাস করলেন হরমনপ্রীত কৌর। নিউজরুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতমদা, 2005, 2017 এই দুটো বছরে কিন্তু ট্রফি অধরা ছিল ফাইনালে উঠেও, আর সেই ট্রফি জয়ের স্বপ্ন আজ পূরণ হলো। আজকের এই ম্যাচকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? আমি বলবো মুম্বাই স্বপ্নের নগরী বলা হয় মুম্বাইকে। সে মুম্বাইতে ভারতীয় মেয়ে দলের একটা বিশাল স্বপ্ন পূরণ হলো, কারণ ভারতীয় মহিলারা কোনো আইসিসি ট্রফি এর আগে জেতেননি। তুমি বলছিলে 2005, 2017-র কথা, দুবার ফাইনালে উঠে ব্যর্থ হতে হয়। ঝুলন, মিতালি রাজ, এত বড় বড় নাম মহিলাদের ক্রিকেটে, তারা জিততে পারেননি। আজকে হরমনপ্রীত কৌররা এই ম্যাচ জিতে, আমি বলবো যে সেই 2রা এপ্রিল 2011 ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে মুম্বাইতে। সেটা ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এটা ডিওয়াই পাটলে, ওখান থেকে অন্তত 20-25 কিলোমিটার দূরে। কিন্তু একই রকম ইম্প্যাক্ট তুমি দেখবে। এবং আজকে যেরকম, আমি তো বলবো এটা 83-র জয়ের সঙ্গেও তুলনীয়, কারণ মহিলা ক্রিকেটকে ভারতবর্ষে এটা একটা অন্য মাত্রা দিয়ে চলে গেল। এবং আজকে সকাল থেকে যা ঘটছে এই ম্যাচকে ঘিরে, আমি বলবো অ্যাকচুয়ালি শাহরুখ খানের 60তম জন্মদিন, যেটা একটা জাতীয় বা কি বলবো জাতিকে নাড়া দেওয়ার মতো একটা ব্যাপার, সেটাও প্রায় ম্লান হয়ে গেছে। আমি ছেলেদের কথা তো ছেড়েই দিচ্ছি। অবিশ্বাস্য একটা জিনিস। এবং আবার বলছি, স্বপ্নের নগরীতে একটা স্বপ্নের উজান গড়লেন হরমনপ্রীতরা। এবং যতদিন ভারতের মহিলাদের ক্রিকেট থাকবে, এটা একটা পায়োনিয়ারিং এফার্ট হিসেবে বরাবর একটা মাত্রা পাবে। এবং অবিশ্বাস্য সব ঘটনা আমরা দেখলাম। জেমাইমা রড্রিক্স, যিনি ছিলেনই না কোনো বিচারে, তিনি সেমিফাইনালে খেলে দিলেন। এখানে শেফালি ভার্মা, যিনি 1 সপ্তাহ আগে লোকাল টি20 খেলছিলেন, তিনি ওয়ার্ল্ড কাপ ফাইনালে চলে এলেন। এসে আজকে প্রায় আমার মনে হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়তো উনিই হবেন। এটা যেন হওয়ারই ছিল, ইতিহাসে যেন লেখা ছিল ঠিক 83-র মতো। 83-র হাত ধরলো 2025 একদমই। এবং এই যে আপনি বললেন, অলরেডি বললেন যে শেফালি ভার্মার যে পারফরমেন্স আজকে এবং তার যে দুর্দান্ত কামব্যাক, এই জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? স্বপ্নের কামব্যাক। আবার বলছি যে 7 দিন আগে যে হরিয়ানার প্লেয়ার, তিনি ঘরোয়া টি20 ক্রিকেট খেলছিলেন, কোনো কনসিডারেশনেই ছিলেন না। প্রতিভা রাওয়ালের চোট তাকে কনসিডারেশন নিয়ে এলো সেমিফাইনাল থেকে। সেমিফাইনালে পারফর্ম করতে পারলেন না, অনেকের মনে হচ্ছিল তাকে নেওয়া কি ভুল হলো। সেখান থেকে ফাইনালে এসে, কাপ ফাইনালে এরকম একটা ইনিংস খেলে যাওয়া, 87 রান, এবং তারপরে বোলিংয়ে এসে ম্যাচ ঘুরিয়ে দেওয়া উইকেট। আবার বলছি যে যেরকম 83-র ফাইনালে মহেন্দ্র অমরনাথ, যেরকম 2011-তে মহেন্দ্র সিং ধোনি, তেমনি 2025-এ শেফালি ভার্মা। একদমই। অনেক ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজরুম থেকে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য।